ক্রিকেটের মাঠে ওটার নাম কালকে কি আসলো? বাবা এবং স্বামী, বাবা স্বামী কমিটি। তো তাহলে সবার আগে আর বাংলাদেশ না, সবাই মিলে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। এই বলে আজকে মাগুরার মতো আপনি একটা ইলেকশন করলেন আওয়ামী লীগের কায়দায়। স্পষ্ট করে বলেছে, বারবার বলেছে যে বিএনপি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে এটাকে বাস্তবায়ন করবে। জুলাই সনদ আমরা ধারণ করি, পালন করবে। এটা হচ্ছে 52-তে আছে কি, এটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। 52-তে 32টা দল এক হয়েছে কিসে? সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা। কোন দলের কোনো নোট অফ ডিসেন্ট নাই। আজকে সেই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আজকে আপনি বাতিল করলেন কেন? আপনি তো বললেন যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো আমি বাতিল করব। আবার বুঝেন তাদের কথা কি এখানে লেখা ছিল? এখানে কিন্তু ওই কথাটা লেখা নাই। অবশ্য কোনো রাজনৈতিক জোট তাদের নির্বাচনী উল্লেখপূর্বক যদি জনগণ ম্যান্ডেট লাভ করে তাহলে তার সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এখানে তো কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি। আজকে আপনি সুপ্রিম কোর্ট সচিবালয় তাহলে আপনি বাতিল করলেন কেন? আপনি জাজেস অ্যাপয়েন্টমেন্টে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, বুঝলাম, সেজন্য বাতিল করলেন, কিন্তু সচিবালয়ে তো আপনি কোনো নোট অফ ডিসেন্ট দেননি। দ্বিতীয় কথাটা আসেন, এটা কি তাদের নির্বাচনী ইস্তাহার? উপরে কি লেখা আছে? রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এবং তারা কি বলছে? একটা সংস্কার কমিশন করবে তারা বলছে। আজকে সংস্কার কমিশন কোথায় গেল? তারা বলতে কি না সংবিধান কি করবে? সংশোধন কমিশন। সংস্কারের কথা আপনি আপনার ম্যান্ডেট দিচ্ছেন, লোক আপনাকে ম্যান্ডেট দিল সংস্কারে। আচ্ছা আসেন এবারে জেলা প্রশাসক গুলোতে আপনারা কি করলেন? আপনি এখানে বলছেন নির্বাচনের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্টকে কি করবেন? শক্তিশালী করবেন। আপনি 64টা জেলায় বিএনপির দলের সমস্ত লোকজনকে নিয়োগ দিলেন, আপনি সিটি কর্পোরেশন লোক দিলেন। আপনি খালি তা না, ক্রিকেটের মাঠটাকে মতো দখল করে নিলেন। ক্রিকেটের মাঠে ওটার নাম কালকে কি আসলো? বাবা এবং স্বামী, বাবা স্বামী কমিটি। তো তাহলে সবার আগে আর বাংলাদেশ না, সবাই মিলে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। এই বলে আজকে মাগুরার মতো আপনি একটা ইলেকশন করলেন আওয়ামী লীগের কায়দায়। তার মানে আপনাকে বিশ্বাস করার ন্যূনতম কোনো সুযোগ, অতীত থেকে আপনি কোনো কিছু শিক্ষা নেন।